ইউটিউব, গুগলে আপনি এতবার রিসার্চ করার পরেও আপনাকে কেউ ১০০% দিয়ে বলতে পারে না ট্রেডিং কি আদৌ হালাল নাকি হারাম। এবং পৃথিবীতে যত বড় বড় ইসলামিক স্কলাররা আছে তারা কি বলে ট্রেডিং সম্পর্কে এবং ইসলাম কি বলে ফরেক্স ট্রেডিং সম্পর্কে। দেখব ট্রেডিং কি আদৌ হালাল নাকি হারাম, হারাম হলে কেমনে হারাম এবং হালাল হলে কিভাবে হালাল হয়, ওইটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আসি আমি, হোয়াট ইজ ট্রেডিং? ট্রেডিং জিনিসটা কি আসলে? ট্রেডিং হচ্ছে আপনার ব্যবসা, কিনা বেচা, ট্রেড। ট্রেড মানে আপনার কিনা বেচা। এই ধরেন আমি একটা উদাহরণ দিই। এই দেখেন একটা বিস্কিটের প্যাকেট। এটা হচ্ছে কিনা ৳৬০। এটা আপনি হোল্ড করছেন, আপনার মধ্যে ২-১ দিন রাখছেন আপনার নিজের কাছে, বা সকালে কিনছেন বিকালে বিক্রি করে দিছেন। সকালে ৳৬ দিয়ে কিনছেন, বিকালে ৳৫ দিয়ে বিক্রি করে দিয়েছেন। সীমিত লাভে। এটা কি? ব্যবসা। ব্যবসার নাম হচ্ছে কি? ট্রেডিং। ব্যবসার কিনা-বেচা, এটা হচ্ছে কি? ট্রেড করা মানে কি? কিনা-বেচা করা, ব্যবসা করা। এগুলো আমি কি? অফলাইনে করতেছি। এখন আমি কি অনলাইনে ডলার বাই সেল করতে পারবো? এটা কি শরীয়তে, ইসলামের শরীয়তে জায়েজ আছে? আজকে ডলারের দাম ৳১২০, আমি ৳১২০ দিয়ে ডলার কিনছি। এখন কালকে যদি এটা ৳১২১ হয়ে যায়, ৳২২ হয়ে যায়, আমি সেল করে দিলাম। স্বাভাবিক। এটা তো জায়েজ আছে। ডলারে ব্যবসা করা কি ইসলামের শরীয়তে জায়েজ আছে। কিন্তু এখন আসি ফরেক্স মার্কেটে। ট্রেডিং করা কি আসলে জায়েজ আছে? মানে ফরেন যে কারেন্সি গুলো আছে, মনে করেন ইউরো, ইউএসডি, জিপিপি, ইউএসডি, এগুলাতে যদি আমরা ট্রেডিং করি, ওইগুলা কতটুক জায়েজ আছে ইসলামের মধ্যে? ওইটা আজকে আমরা জানার চেষ্টা করব যে ফরেন কারেন্সিতে ট্রেড করা জায়েজ আছে। বাট বাট আপনি কোন ব্রোকার দিয়ে ট্রেড করতেছেন, ট্রেডিং করতেছেন, কোন মার্কেটে ট্রেডিং করতেছেন, ওইটা ম্যাটার করে ভাই। ওইটা ম্যাটার করে। আপনি যদি ইলন মাস্কের টেসলাতে গিয়ে যদি আপনি ট্রেডিং করে হাই প্রফিট কামান, ওইটা আপনার জন্য কি হবে? হারাম হইতে পারে। এটা হয়তো আমার একটা রিসার্চে বলতেছি। কারণ ইলন মাস্ক আপনার কোন ধর্ম মানে না। প্রথমত। এখন আপনি বলবেন যে ভাই ইলন মাস্কের তো টেসলা একার না। ওর তো ৫১% শেয়ার, বাকি ৪৯ তো আছে, ৪৯ জন। যে কোম্পানির শেয়ারদার যত বেশি বড়, একটা কোম্পানিতে ৫১% যদি শেয়ার ওর থাকে তাহলে বেশি ওর। ও যদি ইসলাম ধর্মই না মানে তাহলে ওই টাকা আমাদের জন্য হালাল না। ওইটা ইসলাম সরাসরি বলে দিছে। ইসলাম বলতেছে যে আপনি কোন ব্রোকারে ট্রেড করতেছেন, ওইটা কি হালাল নাকি হারাম? ওই ব্রোকার আপনাকে কতটুকু লেভারেজ দিতেছে। আপনি যদি লেভারেজ নিয়েও মানে ব্রোকার থেকে ধার নিয়ে যদি ট্রেড করেন, ওইটা কি? হারাম ইসলামের জন্য। আপনি যদি আপনার টাকা ৳১০০, আপনি যদি ওইখান থেকে আবার ৳১০০ ধার নেন ব্রোকারের থেকে, ওইটা হারাম হয়ে যাবে। মানে এক কথায় ধার নিলে ওইটা কি? হারাম ইসলামের জন্য। আর আপনি যদি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করেন, ওই কোম্পানির ভিতরগত, ওই কোম্পানি কোন কোম্পানিতে ইনভেস্ট করতেছে, ওই কোম্পানির ভিতরগত জিনিস এনালাইজ করে ওইটা যদি হালাল হয় আপনার মতে, ওইটা যদি আপনি দেখেন যে এই কোম্পানি এখানে ইনভেস্ট করতেছে, সবগুলা জায়গা কি ভ্যালিড মানে হালাল, তখন আপনি ওই কোম্পানি থেকে ইনভেস্ট করে টাকা আর্ন করতে পারবেন। ওইটা ইসলাম বলছে। বাট এখন আসি কারেন্সিতে ট্রেড করলে কতটা যুক্তিকর, বা কারেন্সিতে ট্রেড করলে কি হারাম হবে নাকি হালাল হবে? ওইটা আমার মতে যে কারেন্সি হচ্ছে কারো ওন করা না। মানে একজনের না। মানে ইউরো, ইউএসডি মনে করেন। ইউএসডি ওইটা বৌদ্ধরও হতে পারে, ওইটা খ্রিস্টানও হতে পারে, ওইটা হিন্দুরও হতে পারে, ওইটা মুসলমানেরও হতে পারে। মানে কোন লিমিট নেই। ওইখানে সবাই আছে। ওইটা দেশের একটা কি কারেন্সি। ওইখানে ট্রেড করলে হয়তো হারাম হওয়ার কথা না। কারণ ওইটা একটা দেশ। ওইটা একটা কি আপনার ইকোনমিক সিস্টেম। ওইখানে ট্রেড করলে হয়তো হারাম হবে না। ওইটা আমি বলতেছি না। বাট আপনি আপনার জায়গা থেকে রিসার্চ করেন যে আমার মতে না, আমার মতে না। কারণ কারেন্সি হচ্ছে সবার। কারো ওন করা না। কারো একজনের না। কারেন্সি হচ্ছে আপনার সবার। ওইটা কারো ওন করে না। ওইখানে হয়তো আপনি ট্রেড করলে হালাল উইথআউট লেভারেজ। লেভারেজ ছাড়া যদি আপনি ওইখানে ট্রেড করেন, তাহলে ওইটা হালাল। মানে হলাদ না নিয়ে, বুকার থেকে হলাদ না নিয়ে যদি আপনি ট্রেড করেন, ওইটা কি? হালাল। আর যদি বুকার থেকে হলাদ নিয়ে ট্রেড করেন, তাহলে এটা হারাম হয়ে যাবে। এটা ইসলাম বলছে। তো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে কিভাবে ট্রেডিং করলে হালাল হবে আর কিভাবে ট্রেডিং করলে হারাম হবে। এখানে আবার আরেকটা কনসেপ্ট আছে। কি?
এখানে যদি আপনি না বুঝে ট্রেডিং করেন, আপনি জানেন না মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে। এটা তো কেউ জানে না। এটা প্রেডিক্ট করা একটা জিনিস। বাট এখানে কিছু এনালাইসিস টুল আছে। যে আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে। যে এই কোম্পানির ভিতরগত জিনিস কি, ফান্ডামেন্টালি কি কাজ করতেছে। আপনাকে টেকনিক্যাল এনালাইজ করতে হবে। কোথায় আসলে মার্কেটের ডিমান্ড, কোনখানে মার্কেট উপরে যাবে, ওইগুলো আপনি জানেন না। আপনি চার্ট দেখেন না ভালো করে। আপনি কিভাবে মার্কেট কাজ করে ওইটাই জানেন না। আপনি জানেন না হোয়াট ইস ট্রেডিং। আপনি ওখান থেকে তুক্কায় টাকা কামাই ফেলছেন। ওইটাই তো ভাই আপনার হারাম। এজন্য বলতেছি ভাই বাইনারি ট্রেডিং থেকে একদম চলে আসেন। কিছু নাই ওখানে। কিছু বুঝেন না, জানেন না, আপনি উপরে গেলেও মারলো, নিচে গেলেও মারলো। এটা ট্রেডিং না। এটা হারাম। কিভাবে হারাম? ওইখানে আপনার কোনো এনালাইসিসই নাই। আপনার জানেন না যে মার্কেট কোথায় যাবে। আপনি তুক্কায় টাকা কামাই ফেলছেন জুয়ারের মতো, ক্যাসিনোর মতো। ওইটা তো অবশ্যই হারাম। ওইটা তো অবশ্যই হারাম। 100% হারাম। বাইনারি ট্রেডিং 100% হারাম। যদি আপনি ট্রেডিং না বুঝে করেন। আপনি ট্রেডিং এনালাইজ না করে যদি ট্রেডিং করেন, এটা আপনার জন্য হারাম। তো এগুলো আমি A to Z ফ্রিতে, একদম ফ্রিতে, বেসিক টু অ্যাডভান্স, প্রাইস অ্যাকশন টু এসএমসি, আইসিডি সবগুলা 2026 সালের কমপ্লিট রুট ম্যাপ দেওয়ার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে। সবাই দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বেশি কথা বলবো না। আসসালামু আলাইকুম।